শুভরাত্রি। স্বাগতম ভয়ঙ্কর রাতে। আজকের গল্প আপনাকে নিয়ে যাবে ভারতের উত্তরবঙ্গের ঘন জঙ্গলে। সেই জঙ্গল যেখানে রাত নামলে আলো হারিয়ে যায়, সময় থেমে যায়, আর মানুষের বদলে অন্য কিছুর চলাফেরা শুরু হয়। আজ আমরা শুনব কালো কুকুরের চোখ, একটি গল্প যেটি কেবল ভয়ের নয়, এটি প্রতিশোধ, অভিশাপ আর জঙ্গলের অন্ধকার রহস্যের গল্প। আপনি প্রস্তুত তো? তাহলে আলো নিভিয়ে দিন, কানে হেডফোন গুঁজে নিন, কারণ আজকের রাত ভয়ের রাত। উত্তরবঙ্গের বনগাঁও নামের একটি ছোট্ট গ্রাম। গ্রাম থেকে 5 কিলোমিটার দূরে আছে এক বিশাল জঙ্গল, ছায়াপথ জঙ্গল। মানুষ সেখানে দিনে যায়, নয় রাতে, কারণ সবাই জানে রাতে জঙ্গল অন্য কারো অধীনে চলে যায়। প্রধান চরিত্র অর্ণব, 25 বছর বয়সী, ভিডিওগ্রাফার, নেচার ডকুমেন্টারি বানায়। তার সঙ্গে মল্লিকা, তার বান্ধবী, নেচার রিসার্চার, আর গ্রামের গাইড খগেন্দা। একদিন অর্ণব শোনে জঙ্গলের গভীরে নাকি এমন একটি প্রাণী আছে যা রাত হলে মানুষের মতো হাঁটে, কিন্তু দেখতে কালো কুকুরের মতো। অর্ণব হাসে, দাও না আমাকে দেখার সুযোগ। সারা দুনিয়া ডকুমেন্টারি বানাচ্ছে, আমি কেন নয়? খগেন্দা 3 বার থুতু ফেলেন। দেখলে আর ফিরে আসবি না বাবু, ওই জঙ্গলে চোখ থাকে, লাল চোখ, কালো কুকুরের চোখ। অর্ণব তবু যেতে চায়। অর্ণব, মল্লিকা আর খগেন্দা জঙ্গলে ঢোকে বিকেল 4টায়। সোনালি রোদ পাতার ভেতর ছড়িয়ে আছে, পাখির ডাক, নদীর গর্জন, সব শান্ত। কিন্তু মল্লিকা লক্ষ্য করে গাছের ছায়াগুলো যেন অদ্ভুতভাবে নড়ছে। বাতাস নেই, অথচ পাতা কাঁপছে। খগেন্দা বলেন, এটা সন্ধে নামার সংকেত, আমরা ফিরব। কিন্তু অর্ণব ক্যামেরা বের করে, আজ না হলে আর কবে, একটু দূর, তারপর ফিরব। তাদের সামনে হঠাৎই আসে এক বিশাল কালো কুকুর, পুরো দেহ কাঁটার মতো লোমে ঢাকা, মুখ শুকনো, চোখ দুটো জলজলে লাল। সে দাঁড়িয়ে আছে একদম নিঃশব্দ। মল্লিকার বুক ধড়ফড় করতে থাকে। অর্ণব, ফিরে চলো। অর্ণব ক্যামেরা চালু করে, এটাই তো খুঁজতে এসেছি। তখন কুকুরটা ধীরে ধীরে মাথা ঘোরায়, চোখ দুটো জ্বলতে থাকে, আর হঠাৎ মানুষের মতো হাসে। খগেন্দা চিৎকার করে, দৌড়াও! 3 জন কোনো রকমে জঙ্গলের এক খোলা জায়গায় পৌঁছে নিঃশ্বাস ফেলে। খগেন্দা বলেন, তোমরা যা দেখলে সেটা কুকুর নয়, মানুষও নয়, সেটা হলো মারণীর অভিশাপে জন্ম নেওয়া, অর্ধেক মানুষ অর্ধেক পশু। আসলে বহু বছর আগে এই জঙ্গলের পাশে এক শিকারী থাকত, রুদ্র মল্লিক। নির্দয়, নিষ্ঠুর, সে জঙ্গলের প্রাণী হত্যায় মজা পেত। একদিন রুদ্র গুলি করে মারে এক কালো পাহাড়ি কুকুরকে, কিন্তু সে জানত না কুকুরটা ছিল মারণীর রক্ষক প্রাণী। মারণী রুদ্রকে ধরে বলে, তোর প্রাণ নেব না, তোর রূপ নেব। যা করেছিস তুই চিরকাল কষ্ট পেয়ে ঘুরে বেড়া। তারপর রুদ্রকে অভিশাপ দেয়, যাতে সে রাত্রে মানুষ থেকে রূপ বদলে কালো কুকুর হয়ে যায়।
চোখে লাল আগুন, আর সে সন্ধ্যের পর যে কাউকে দেখলে তার দেহ দখল নিতে চায়। কেউ আজ পর্যন্ত বাঁচেনি তার সামনে পড়ে। মল্লিকা শোনে, কাঁপে। অর্ণব নীরব থাকে, কিন্তু তার চোখে কৌতূহল, ভয়ের চেয়ে বড়। রাতে গ্রামে ফিরে অর্ণব বারবার ফুটেজ দেখতে থাকে। ক্লিপে দেখা যায় কুকুরের চোখ যেন সরাসরি ক্যামেরার ভেতর তাকিয়ে আছে। মল্লিকা বলে, ওটা আমাদের দিকে তাকিয়ে হাসছিল অর্ণব, তুমি কি বুঝতে পারছো? অর্ণব ধীরে ধীরে অন্যরকম আচরণ করতে থাকে। রাতে জেগে থাকে, জঙ্গলের দিকের জানালা খোলা রাখে, কখনো ফিসফিস করে। চোখ, ওই চোখের পেছনে কি আছে? মল্লিকা দেখে অর্ণবের চোখে ক্লান্তি, কিন্তু কোথাও যেন লালচে আভা। খগেন্দা এসে বলে, তোর ছেলের শরীরের ওপরে কুকুরটার লোভ পড়েছে। আজ রাতেই যদি জঙ্গলে ফিরে যায়, ফিরে আসবে না। ঠান্ডা বাতাস বইতে থাকে। দূরে শোনা যায় এক দীর্ঘ, কর্কশ হুক্কা হুয়া। মল্লিকা ভয়ে কেঁপে ওঠে। খগেন্দা ফিসফিস করে, ও এসে গেছে। অর্ণব ঘুম থেকে উঠে অদ্ভুতভাবে আচরণ করে, চোখ জল, গলা শুকনো। সে বলে, ও আমাকে ডাকছে, ওর সত্য দেখাবে। মল্লিকা তাকে থামাতে গেলে অর্ণব তাকে দূরে ঠেলে জঙ্গলের দিকে দৌড়ে যায়। খগেন্দা আর মল্লিকা পেছন পেছন। জঙ্গলে তখন ঘোর অন্ধকার, আকাশের চাঁদ মেঘে ঢেকে গেছে। দূরে তারা দেখে একটা কালো ছায়া অর্ণবকে ঘিরে আছে। চোখ আবার সেই লাল দুটি আগুন। মল্লিকা চিৎকার পড়ে, অর্ণব ফিরে আসো, কিন্তু অর্ণব যেন শুনতেই পাচ্ছে না। কুকুরটি ধীরে এগোয়, তার ছায়া বিশাল। হঠাৎ সে অর্ণবের চোখের সামনে উঠে দাঁড়ায় আর তার কপালে নাক ঠেকায়। অর্ণবের শরীর কাঁপে, চোখ লাল হয়ে ওঠে, আর সে নিচু গলায় বলে, আমি দেখতে পাচ্ছি। মল্লিকা চিৎকার করে অর্ণবকে টেনে নেয়। খগেন্দা মন্ত্র পড়ে আগুন জ্বালিয়ে দেয়। কুকুরটি গর্জন করে দূরে সরে যায়। জঙ্গলের কেন্দ্রে একটি পুরনো পাথরের মন্দির। খগেন্দা বলেন, এখানেই অভিশাপ ভাঙা যাবে। অর্ণব অর্ধচেতন, কুকুরের ডাক জঙ্গলে প্রতিধ্বনিত হচ্ছে। মন্দিরে আগুন জ্বালানো হয়, অর্ণবকে মাঝখানে বসানো হয়। মল্লিকা তার হাত ধরে। হঠাৎ গর্জন, বাতাস থেমে যায়, চারদিক থেকে ছায়া জড়ো হয়। কালো কুকুরটি মন্দিরের সামনে এসে দাঁড়ায়, চোখ দুটো জ্বলছে। ধীরে ধীরে সে মানুষের রূপ নিতে শুরু করে। এটাই রুদ্র মল্লিকের ভূতুরে রূপ। রুদ্র বলে, ও আমার, ওর চোখে আমি থাকব, আমার অভিশাপ শেষ হবে। মল্লিকা হিমশীতল কণ্ঠে বলে, না, ও মানুষ, ওকে নিতে দেব না। রুদ্র ছুটে আসে, আগুন কাঁপে, গাছগুলো দুলতে থাকে, মন্ত্রের শব্দ বেড়ে যায়। হঠাৎ মল্লিকার অর্ণবের চোখ বন্ধ করে তার বুকে হাত রাখে। তোমার ভেতরের আলোটা জ্বালাও অর্ণব, ফিরো। এক প্রচণ্ড আলো ছড়িয়ে পড়ে, রুদ্র পেছনে ছিটকে যায়। আগুন জ্বলে ওঠে আগ্নেয় শিখার মতো। রুদ্র চিৎকার করে, না, আর ধোঁয়া হয়ে মিলিয়ে যায়। অভিশাপ ভেঙে যায়। অর্ণব ধীরে চোখ খোলে, আগের মতো স্বাভাবিক, লালচে আভা নেই। মল্লিকা তাকে জড়িয়ে ধরে কাঁদে। খগেন্দা বলেন, আজ তোমরা বেঁচে গেছো, কিন্তু অভিশপ্ত জঙ্গলের চোখ কখনো ঘুমায় না। ক্যামেরাটি অর্ণব হাতে নেয়, ফুটেজ চেক করে। শেষ ক্লিপে দেখা যায় মন্দিরের পাশের একটি গাথের পেছনে দুটি লাল চোখ জ্বলছে, শ্বাস নিচ্ছে আর তাকিয়ে আছে ঠিক অর্ণবের ক্যামেরার দিকে। স্ক্রিন ব্ল্যাক, শেষ শব্দ এক গভীর কর্কশ হাসি। কালো কুকুরের চোখ, দি এন্ড।